ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ এমন করে কেন ডাকলেন? নাম দুইরা ডাকলেন না, বা তো এলাকার নাম দুইরা ডাকলেন না। হে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, হে ইসলামপুর কলোনি এলাকার মানুষ, হে সিলেট শহরের মানুষ, আল্লাহ নাম ধরেও ডাকেন নাই, এলাকার নাম ধরেও ডাকেন নাই, ইমানদার বলে ডাক দিলেন কেন? ও ভাই, আল্লাহ যখন কোন জাতি কোন সম্প্রদায়কে অত্যন্ত স্নেহ করে, আদর করে, সোহাগ দিয়ে, প্রীতি দিয়ে, ভালোবেসে ডাকতে চায়, তখনই ইমানদার বলে ডাকে। আল্লাহরই ডাকটাই বড় মায়ার ডাক। ও ভাই, আল্লাহ মায়া করে ইমানদার বলে ডাকে, বড় মায়ার ডাক। ইমানদার বলে মায়া করে ডাকো তুমি আল্লাহ, আর বেঈমান দিয়া জায়গায় জায়গায় ইমানদারকে নির্যাতন করো। আল্লাহ তুমি মায়া করে ডাকো ঠিক, বাস্তবে দি মায়া করো না। নাউজুবিল্লাহ। আজকে সারা বিশ্ব জুড়ে, বার্মাতে, ফিলিস্তিনে, ইরাকে, আফগানে, সারা বিশ্ব জুড়ে মুসলমান নির্যাতিত, ঠিক না বেটি? আল্লাহ তুমি মায়া করে ইমানদার বলে ডাকো, আর বেঈমান দিয়া নির্যাতন করো কেন? মায়া করে ইমানদার বলে ডাকাই যদি তোমার উদ্দেশ্য ছিল, বেঈমান দিয়া নির্যাতন করো কেন? বেঈমান দিয়া নির্যাতন করাই যদি তোমার উদ্দেশ্য ছিল, ইমানদার বলে মায়া করে ডাকো কেন? প্রশ্ন জাগে নি না জাগে? আমার ভাই, আয়াতের শুরুতে আল্লাহ মায়া করে ইমানদার বলে ডাক দিয়া আয়াতের মধ্যখানে তিনটা সবক দিছে। তিনটা সবক দিয়া আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছে। লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদার তুমি হবে ফালা, তুমি হবে কামিয়াব, তুমি হবে সাকসেসফুল, তুমি হবে দুনিয়াতে মনগত দিক দিয়া সুখী, আখিরাতে জান্নাতি। লাআল্লাকুম তুফলিহুনের ব্যাখ্যায় আরো লিখেছেন, তুমি হবে বিশ্বের বেঈমানের মোকাবেলায় বিজয়ী। আমার ভাই, আল্লাহ ইমানদারকে বেঈমানের হাতে নির্যাতিত করতে চায় না, বরংস ইমানদারকে বেঈমানের মোকাবেলায় বিজয়ী করতে চায়। আমার ভাই, আল্লাহ বলেন আমি তোমাকে বেঈমান দিয়া নির্যাতন করতে চাই না, আমি তোমাকে বেঈমানের মোকাবেলায় বিজয়ী করতে চাই, তবে শর্ত আছে। মুসলমান বিজয়ী হবে বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে, শর্ত আছে। শর্ত যদি পাওয়া যায় তাহলে তুমি বিজয়ী হবে। শর্ত হলো মাঝখানে তিনটা সবক, মাঝখানে তিনটা সবক দিয়েছে। এই তিনটি সবক যদি তোমার কাছে পাওয়া যায় তুমি বিজয়ী হবে। আর যদি সবক পাওয়া যায় না, বেঈমানের হাতে নির্যাতিত হবে। ইজা ফাতাস শর্ত ফাতাল মাসরুর। তাহলে আল্লাহ আয়াতের শুরুতে মায়া করে ডাকছেন, আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুফলিহুন, ও ঈমানদার তুমি বেঈমানের মোকাবেলায় নির্যাতিত হবে কেন? বিজয়ী হবে। শর্ত হলো মাঝখানের তিনটা সবক, ঠিক না বেটি? শর্ত মধ্যেই থাকে। শর্ত কি ফার্স্টে থাকে না লাস্টে থাকে না মধ্যে থাকে? মধ্যে থাকে। আপনি এক বেডা, আপনারই বই একলা ফুলা, আপনি ফার্স্টে, ফুলা হইল লাস্টে, মধ্যে শর্ত হইল বিয়া করন লাগবো, নাইলে ফুলা হইব নি? আমার ভাই, শর্ত মধ্যখানে থাকে। আল্লাহ আয়াতের শুরুতে মায়া করে ডাকছেন, আয়াতের লাস্টে মায়াকে বাস্তবে দেখাইছেন।
আমি তোমাকে বিজয়ী করতে চাই, শর্ত হলো মাঝখানের 3টা সবক। এই 3টা সবক কি আজকের আমার আলোচনার মূল উদ্দেশ্যমূলক কথা। 3টা সবক কি আমরা শুনি, বুঝি এবং জীবনে পালন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ 1 নম্বর সবক। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা 2 নম্বর সবক। ওয়াজাহিদু ফি সাবিলিহি 3 নম্বর সবক। একটা একটা করে সবকটি বুঝি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তুমি পরকালে জান্নাতি হবে, ইহকালে বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে। এর জন্য 3টা সবক। 1 নম্বর সবক হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 1 নম্বর সবক হলো আল্লাহকে ভয় করো। ও ভাই বলেন 1 নম্বর সবকটা কি? আল্লাহকে ভয় করো। ও ভাই আল্লাহকে ভয় করা এটা কি মুখে মুখে না বাস্তবে কিছু আছে? বাস্তবে কিছু আছে। নাইলে আল্লাহকে ভয় করা সব মুসলমানে কইব আল্লাহকে তো ঠিকই ভয় করি, চুরি করে বেড়ায় কয় আল্লাহকে ঠিকই ভয় করি, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, এও কয় এগুলি করলে কি হইব আল্লাহরে ঠিকই ভয় করে। যৌবন জ্বালায় সেরাসেরি মোবাইল দিয়া প্রেম করে, প্রেমিক প্রেমিকা এরাও কয় প্রেম করলে কি হইব আল্লাহরে ঠিকই ভয় করি। ও ভাই আল্লাহকে ভয় করা এটা কি মুখে মুখে না বাস্তবে কিছু আছে? 1 নম্বর সবক হলো আল্লাহকে ভয় করো। এখানে 2টা কথা বুঝার আছে। 2টা কথা বুঝলে সবকটা বুঝে আসবে। একটা কথা হলো আল্লাহকে কিভাবে ভয় করিব, আরেকটা কথা হলো আল্লাহকে কেন ভয় করিব। আমার ভাই মুসলমান বর্তমান সারা বিশ্বের মুসলমান আমেরিকারে ভয় করে, ঠিক না ঠিক? কেন ভয় করে? 2 কারণে। এদের কাছে হাই ফাই অস্ত্র আছে, শক্তিশালী বাহিনী আছে, এই জন্য মুসলমান আমেরিকারে ভয় করে। আল্লাহ তুমি যে বলছো তোমারে ভয় করতাম, তোমার কাছে অস্ত্র আসেনি, তোমার কাছে বাহিনী আসেনি। আল্লাহ তোমার কাছে বন্দুক আসেনি, আল্লাহ তোমার কাছে এলএমজি আসেনি, আরে তোমার কাছে কি আছে? তোমারে কেন ভয় পাই? আল্লাহকে কিভাবে ভয় করিব, আল্লাহকে কেন ভয় করিব, একটা একটা করে বুঝি। ও ভাই আল্লাহকে কিভাবে ভয় করিব? এক দলে আরেক দলকে কিভাবে ভয় করে? ইনি যা নিষেধ করে তা সে সারিয়া দেয়, ঠিক না ঠিক? মাদ্রাসার ছেলেরা হুজুরকে ভয় করে। কেন ভয় করে? কেমনে ভয় করে? হুজুর যা নিষেধ করেন তা সে সারিয়া দেয়, ঠিক না ঠিক? আমার ভাই আল্লাহকে ভয় করার ব্যবস্থা, আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়িয়া দিতে হবে। আল্লাহ বলেছেন সুদ খাইও না, সুদ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন ঘুষ খাইও না, ঘুষ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন মদ খাইও না, মদ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন বেপরদা হইও না বান্দি, বেপরদিগি ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন মানুষের হক মাইরা খাইও না, হক মেরে খাওয়া ছাড়িয়া দাও। তাইলে আল্লাহকে ভয় করা হইব। ভাই মুসলমানে এইগুলি ছাড়ছেনি? তাইলে বিজয় হওয়ার 1ম নম্বর সবক আমাদের কাছে নাই। তাহলে আমরা যে নির্যাতিত হইতেছি বেঈমানের হাতে, আল্লাহ নির্যাতন করায় না স্বভাবের কারণে নির্যাতিত হয়? স্বভাব নষ্ট হয়ে গেছে, শর্ত আমাদের কাছে পাওয়া যায় না। তাহলে আল্লাহকে কিভাবে ভয় করিব? আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়িয়া দিতে হবে। এখন আসেন কেন ভয় করিব? আমার ভাই এক দলে আরেক দলকে ভয় করে এই 2 কারণে, অস্ত্র আর বাহিনী। আমার ভাই আল্লাহর কাছে অস্ত্র আর বাহিনী আসেনি?
ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লিখেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে। আল্লাহর বাহিনী কি একটু পরে শুনি রে আমার ভাই। আগে বুঝি আল্লাহর অস্ত্রটা কি। ইত্তাকুল্লাহর ব্যাখ্যায় লিখেছেন ও দুনিয়ার ঈমানদার, আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে, প্রাণী আর অপ্রাণী, সারাটাই হলো আমি আল্লাহর ক্ষেপণাস্ত্র। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর ক্ষেপণাস্ত্র, প্রাণী হোক আর অপ্রাণী হোক। আল্লাহ যদি ইচ্ছা করেন যে কোনো অপ্রাণীকে ক্ষেপণাস্ত্র বানিয়া বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা করে যে কোনো প্রাণীকে ক্ষেপণাস্ত্র বানাইয়া বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারে, পারেনি না পারে? আমার ভাইজান, আল্লাহর কাছে অস্ত্র আছে, আল্লাহর কাছে বাহিনীও আছে। আমার ভাই, এখন ইত্তাকুল্লাহর পূর্ণ ব্যাখ্যা করতে হলে আদমের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত বেঈমান পরাশক্তির সাথে যত যুদ্ধ হয়েছে একটা একটা কইরা সব কয়টা কইতেইব। এত সময় কি আমাদের কাছে আছে? আমার ভাই, আমরা এক দুইটা শুনি। ফেরাউন যখন পরাশক্তি হইয়া মুসা নবী আর মুসা নবীর বাহিনীর উপর নির্যাতন শুরু করে দিল, সেই ফেরাউনি পরাশক্তির সঙ্গে আল্লাহ যুদ্ধ করেছেন অস্ত্র দিয়া। অস্ত্র কি বানাইলেন? সূরা আরাফের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ। এই দুনিয়ার ঈমানদার, ফেরাউন যখন পরাশক্তি হইয়া আমার মুসার বাহিনীর উপর নির্যাতন শুরু করে দিল রে, আমি আল্লাহ সেই ফেরাউনি পরাশক্তির সঙ্গে অস্ত্র দিয়া যুদ্ধ করেছি। অস্ত্র কি বানাইলাম? আল্লাহর ভাষায় বলেন জফাদি। আমি আল্লাহ জফাদিকে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছেড়ে দিলাম রে। ফেরাউনি পরাশক্তির সঙ্গে যুদ্ধ শুরু হইল। আমার ভাই, অস্ত্র কি বানাইলেন? আল্লাহর ভাষায় কি বলেছেন? জফাদি। অন্য হলে কি? জফাদি। জফাদি কি? কেউ কয় ব্যাং, কেউ কয় বেঙ্গা। আমার ভাই, আল্লাহ বেঙ্গারে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছাড়ছেন। বেঈমান পরাশক্তির সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে। এই জাতের ক্ষেপণাস্ত্র আপনারা আশেপাশে আছে না নাই? আছে। আল্লাহ বুঝাইতে চান, তো তুই আমেরিকার ক্ষেপণাস্ত্র রে এত ভয় করস কেন? তোর বাড়ি ঘরে বাসায় ক্ষেত কামারে দি ক্ষেপণাস্ত্রের অভাব না। আমার ভাই, ব্যঙ্গে যুদ্ধটা কেমনে করছে এটা কইতাম নি আপনার কাছে। ফেরাউন তার বীর যুদ্ধার জন্য ডেকসির মধ্যে খাবার তৈরি করে রাখছে, বড় সুস্বাদু খাবার। আলু দিছে, টমাটো দিছে, মাছও দিছে, ঝুলও দিছে। খাইতে গেছে যারা যুদ্ধ করতো ফেরাউনের বীর যোদ্ধা, যায় দেখে ডেকসির ভিতরে একটা টুকরা আলুও নাই, একটা টুকরা গুছও নাই, একটা টুকরা টমাটো নাই, আর একটা হুডা ঝুলও নাই। আছে কি? ডেকসির ভিতরে ওদা বেঙ্গের নামাল। আমার ভাই, যুদ্ধ শুরু হইল নি না হইল না? খানি বন্ধ করে দিছে। যার খানি বন্ধ হয়ে যায় এর যুদ্ধ করতো না, মারা যাইতো, মারা যাইতো। যুদ্ধ শুরু হয়েছে। বেঙ্গল যুদ্ধের একটা ফালা শুনলেন, আরেকটা ফালা বাকি রয়েছে। আমার ভাই, এখন না খাইয়া ঘুমাইতে গেছে। ঘুমের ঘরে যায় দেখে বেডের উপরে আধা হাত গাড়া হইরা খালি বেং আর
ব্যাং। ভাই ব্যাঙের উপরে ঘুমাইতে পারবো না ফিদের তলা দিয়া গুড়গুড়ি দেখাইবি? বেডটারে ঝাড়ছে, যাইরা পরিষ্কার করছে, পরিষ্কার কইরা ঘুমাইছে, ঘুমটা খালি লাগছে আর ক্ষেপণাস্ত্র কই থেকে জানি আইসা শরীরের উপরে ফাল্লানো শুরু করে দিছে। খালি ফাল্লা যে তাই না রে আমার ভাই, এ ভাইয়া রে, যত দিকে ছিদ্রপাত এত দিক দা গুতায় আর গুতায়, নাকি দেও গুতায়, মুখি দেও গুতায়, খানি দেও গুতায়, চৌকি দেও গুতায়। কেমনে কি বলতাম আমার বাইরে কাপড়ের ভিতরেও ঢুকে গেছে গুতায় আর গুতা। যুদ্ধ শুরু হয়েছে, শক্ত যুদ্ধ শুরু হয়েছে। খানিও বন্ধ গেছে গা, ঘুমও বন্ধ গেছে। খানিও নাই, ঘুমও নাই, এ যুদ্ধ করতো না মারা যাইতো। আমার ভাই জান কটা যুদ্ধ শুনাইলাম? একটা। আমার ভাই আল্লাহর ক্ষেপণাস্ত্র সমস্ত সৃষ্টি জগৎ, প্রাণীও অপ্রাণীও। একটা প্রাণীর যুদ্ধ শুনাইলাম, আর একটা অপ্রাণীর যুদ্ধ শুনাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ নামক একটা গোত্র ছিল, বর্তমানের ইয়ামান থেকে ওমান পর্যন্ত তাদের রাজত্ব ছিল। মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, এরা ছিল সব বেঈমান। আমার ভাই এরার অর্থেরও বাহাদুরি ছিল, শক্তিরও বাহাদুরি ছিল, বড় বড় দেহের অধিকারী ছিল, গায়ে শক্তি খুব বেশি ছিল। এদের গোত্র থেকে আল্লাহ এক নবী পাঠাইলেন, হযরত হুদ আলাইহিস সালাতু সালাম। নবী হুদের উপর ঈমান তো আনে না, উল্টা আরো নির্যাতন শুরু করছে। আল্লাহ বলেন, আমি সেই পরাশক্তি আদ গোত্রের সাথে যুদ্ধ শুরু করলাম। যুদ্ধ করেছেন কি দিয়া? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। এ আমার হাবিবের উম্মত, তোমাদের কি সেই ইতিহাস জানা নাইনি? আমি আদ গোত্রকে কিভাবে ধ্বংস করিলাম। আমার বাইরে আল্লাহ বাতাসকে ক্ষেপণাস্ত্র বানিয়ে ছেড়ে দিয়েছে রে। পরাশক্তি আদ গোত্রের সঙ্গে যুদ্ধ শুরু হইল। এখন আল্লাহ অস্ত্র বানাইলেন কি? বাতাস। বাতাসের প্রাণ আছে নাই? প্রাণীর একটা যুদ্ধ শুনাইলাম, ও প্রাণীর আর একটা যুদ্ধের কথা বলতেছি। আল্লাহ বুঝাইতে চান সমস্ত সৃষ্টি জগৎ, প্রাণী ও প্রাণী সারাটাই আমি আল্লাহ। বাতাসে কেমনে যুদ্ধ হলো? আমার ভাই আল্লাহ বাতাসকে আদেশ করে দিলেন, এ বাতাস, তোর গায়ে যত শক্তি আছে সবটা শক্তি প্রয়োগ করতে থাক। আমার ভাই জান, শক্তিশালী মানুষ তো দূরের কথা, বড় বড় গাছগুলি, বৃক্ষগুলি জোর সহকারে উতরাইয়া উপরে নেওয়া শুরু করলো, উপর থেকে নিচে ছাড়া শুরু করলো। গাছেরই অস্তিত্ব রইল না, মানুষের অস্তিত্ব রইব কোথায়? এমন ভাবে বাতাসে যুদ্ধ চালাইল কত ঘন্টা। আমার ভাই কয়েক বছর আগে ময়মনসিংহের নেত্রকোনায় বাতাসে যুদ্ধ করছিল 1 মিনিট। এক বেটা সিলবাই সাইকেলে, এর সাইকেল সহ বিলের মধ্যে গাঁথতে তুই দিছে। আমার ভাই এই লোক মারা হয়ে গেছে, কিন্তু সাইকেলের এন্ডলা ধরা, মুর্দা লাশ। 1-2 বছর আগে বিবাড়িয়া আখাউড়া এলাকায় 13 মিনিট যুদ্ধ করেছে বাতাস। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। এ দুনিয়ার মানুষ, আমার বাতাসে আদ গোত্রের যুদ্ধ চালাইলাম। 1 মিনিট আর 13 মিনিট নয় রে, একটানা 8 দিন 7 রাত্রি পর্যন্ত যুদ্ধ চালাইল। এর ভিতরে একটা মিনিটের জন্য বিরতি দিল না। আমার ভাই এই হলো আল্লাহর অস্ত্র। আমার ভাই আল্লাহ যদি ইচ্ছা করেন বেঙ্গা দিয়া যুদ্ধ করতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে উকুন দিয়া যুদ্ধ করতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে ল্যাংড়া একটা মশা
পরাশক্তির সাথে যুদ্ধ করতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে পানি দিয়া যুদ্ধ করতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে আগুন দিয়া যুদ্ধ করতে পারে, আল্লাহর কাছে অস্ত্র আসে না? না। আমার ভাই, আল্লাহর কাছে অস্ত্র আছে, বাহিনীও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো রে। আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে। আল্লাহর বাহিনী, আল্লাহর জুনুদ হলো মালাইকার দল, ফেরেশতারা হলেন আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী মনে হয় পরাশক্তির বাহিনী থেকে কম হইব, সমান হইব, কত বেশি? আল্লাহ রাসূল বলেছেন, এই মায়ার উম্মত, আল্লাহ বিশাল 7টি আকাশ সৃষ্টি করেছেন রে। এই মায়ার উম্মত বিশাল বিশাল 7টি আকাশের কোন একটা আকাশে আধা হাত জায়গা খালি নাই যেখানে আল্লাহর একজন বাহিনী ফেরেশতা দাঁড়ানো না। এত বাহিনী আল্লাহ। আমার ভাই, 2টা যুদ্ধ শোনাইলাম অস্ত্র দিয়া, একটা বাহিনীর যুদ্ধ শোনাই। আল্লাহ বাহিনী দিয়া অনেক যুদ্ধ করেছেন। আহলে তাকিয়ার সঙ্গে যুদ্ধ করেছিলেন বাহিনী দিয়া। আল্লাহর অস্ত্র আর বাহিনী আমাদের অস্ত্র আর বাহিনীর মতো নয়। আমার ভাই, আমরা অস্ত্র নিজে নিজে যুদ্ধ করতে পারেনি, বন্দুক কি নিজে নিজে যুদ্ধ করে? আমাদের বাহিনী নিজে নিজে যুদ্ধ করতে পারে না অস্ত্র লাগে? আমরার বাহিনী যুদ্ধ করতে পারে না, অস্ত্র লাগে। আমরার অস্ত্র নিজে নিজে যুদ্ধ করতে পারে না, বাহিনী লাগে। ঠিক না বেটি? কিন্তু আল্লাহর অস্ত্র আর বাহিনী এই জাতের নয়। ও ভাইয়া রে, আল্লাহ যখন অস্ত্র দিয়া যুদ্ধ করে বাহিনীর কোনো প্রয়োজন হয় না। বেঙ্গা দিয়া যুদ্ধ করেছি, উকুন দিয়া যুদ্ধ করেছি, পাতার দিয়া মৌলায় যুদ্ধ করেছে, বাহিনীর কোনো প্রয়োজন হয় না। এমনি ভাবে আল্লাহ যখন বাহিনী দিয়া যুদ্ধ করে রে, অস্ত্র তুলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমার ভাই, আহলে তাকিয়া সূরা ইয়াসিনে আল্লাহ আলোচনা করেছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল গিবাব মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আহলে তাকিয়া একটা দেশ ছিল, চতুর্দিকে বাউন্ডারি ছিল, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। আমার ভাইজান, সেই দেশের চতুর্দিকে বাউন্ডারি, মাঝে মধ্যে গেট ছিল। সেই দেশের মানুষ ছিল সব বেঈমান। আল্লাহ 3 জন নবী পাঠাইলেন ইমানের দাওয়াত দেওয়ার জন্য, সাদিক, সুদুক, সামাউন আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। 3 নবী দাওয়াত দিতে দিতে ঈমান গ্রহণ করলো মাত্র একজনে, হাবিবে নাজ্জার। নাম তার হাবিব। নাজ্জার ছিল উপাধি, লোকটা ছিলেন বড় গরীব, কাঠুরি ছিলেন। আমার ভাই, দেশবাসী কয় আমরা কেউ ঈমান আনলাম না, তা যে সুখী হইছে, এই ঈমান আনছে। দর 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 করে নির্মম ভাবে আল্লাহর ওলি হাবিবে নাজ্জারকে শহীদ করে দিয়েছে। আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহর সঙ্গে সঙ্গে সেই তাকিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধ করেছেন বাহিনী দিয়া। আমার ভাই, আল্লাহর অগণিত বাহিনী থেকে মাত্র একজন বাহিনী পাঠাইছেন, তিনি হলেন সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যুদ্ধ করার জন্য কয়জন বাহিনী পাঠাইছেন? একজন। অস্ত্র দিলেন কতটা? হাতে একটাও না। উল্টা আরো সতর্ক করিয়া দিলেন, যদি সতর্ক না কইরা দেন আর জিবরাইল আইসা তার গায়ে শক্তি দানার শক্তি প্রয়োগ করে, আমার ভাইজান, ইনতাকিয়ার মানুষ তো দূরের কথা, ইনতাকিয়া দেশে 7 জমিনের মাটি সব আকাশে উঠাই। এমন শক্তি জিবরাইলের দানা, যার কারণে আল্লাহ সতর্ক কইরা দিলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন ইয়া হাসরাতান আলাল গিবাব
মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জিবরাইলকে সতর্ক করে দিলাম, ও জিবরাইল তুমি সেটাই দিয়া তোমার গায়ের ডানা একটা ডানারও শক্তি প্রয়োগ করিও না, বরং যুদ্ধটা কেমনে করবি রে? ওরে জিবরাইল, এই দেশের চতুর্দিকে বাউন্ডারি আছে রে, মাঝে মধ্যে এই গেট আছে রে। এ জিবরাইল, তোমার দেখেন এক একটা অঙ্গ এক একটা গেটে পৌঁছাইয়া শুধু চিৎ করে একটা আওয়াজ মারিয়া দিবে, জিবরাইল এমনই করলেন। দেখেন এক একটা অঙ্গ এক একটা গেটে পৌঁছাইয়া চিৎ করে একটা আওয়াজ যেমনে মারি দিয়েছেন, মুহূর্তের ভিতরে সারা দেশের মানুষ একসঙ্গে হাত ফিল করিয়া সবটি মারা গেল। আল্লাহর কাছে বাহিনী আছে না নাই? আল্লাহর কাছে অস্ত্র আছে না নাই? আল্লাহ সেই কথাটা বলেন। ও ভাই, বিজয়ী হওয়ার জন্য কয়টা সবক বলেছিলাম? 3টা। এতক্ষণে আলোচনা হইতেছে কয়টা? একটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো রে। আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে বাহিনী আছে। ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ভয় কেমনে করিবে? আমি আল্লাহ যা নিষেধ করেছি তা সারিয়া দিতে হইব। আমার ভাই, এই হলো 1 নম্বর সবক। আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবে? আল্লাহ যা নিষেধ করেছেন তা সারিয়া দিতে হইব। আসুন আমরা সামনে অ্যাডভান্স হই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এ ঈমানদার তুমি পরকালে জান্নাতি হবে, ইহকালে বেঈমানের মোকাবেলায় বিজয়ী হবে। এর জন্য 3টা সবক। একটা হলো আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর সবক হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর দিকে তুমি ওসিলা তালাশ করো। আমি আল্লাহর সঙ্গে তুমি মোহব্বতের সাথে মিলো। আমি আল্লাহর সঙ্গে তুমি দুস্তি স্থাপন করো। আল্লাহ বলেন, এই বান্দা আমার সাথে তুমি দুস্তি স্থাপন করো, দুস্তি করো। আমার ভাইজান, আমরা দুনিয়ার সরাসরি প্রথা অনুযায়ী যা দেখতে পাই, যার পাওয়ার যত বেশি হয় তার দরবারটা তত কঠিন হয়। যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়। ঠিক না বে ঠিক? পাওয়ার যত বেশি, পাওয়ার বেশি হয় কেমনে? অস্ত্র আর বাহিনীর মাধ্যমে। ঠিক না বে ঠিক? যার পাওয়ার যত বেশি হয় তার দরবারটা তত কঠিন হয়। দরবার মানে তার সাথে বন্ধুত্বতা করা, তার সাথে সম্পর্ক করা তত কঠিন হয়। ভাই, বর্তমানে বাংলাদেশে সবচাইতে পাওয়ার বেশি কার? কইতাম শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা সবচাইতে পাওয়ার বেশি। কারণ এই বেটির পাওয়ার সবচাইতে বেশি। কেন? বাংলাদেশের অস্ত্র আর বাহিনী সব বেটির পক্ষে কথা বলে। যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়। আমার ভাই, এই এলাকার মহিলারা যদি কয় বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা স্বজাতীয় মহিলা, তাইনের সাথে সখিয়ালা লাগাইমু, বান্ধবী করমু, বইনারি বানাইমু। ও ইসলামপুর কলোনির মা বোন হল শেখ হাসিনার গেট ফাঁস হইতে পারবে। বেটির দরবারে তো কঠিন কেন? পাওয়ার তার বেশি। বলেন দরবারে তো কঠিন কেন? পাওয়ার তার বেশি। যার পাওয়ার যত বেশি হয় তার দরবার তত কঠিন হয়। এখন বলেন সবচাইতে পাওয়ার বেশি কার? সবচাইতে অস্ত্র আর বাহিনী বেশি কার?
এই অনুপাতে আল্লাহর দরবারটা সবচাইতে কঠিন হওয়ার কথা, কিন্তু আল্লাহ 2 নম্বর সবকে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ ঈমানদার, আমার পাওয়ার সব চাইতে বেশি, কিন্তু আমার দরবারটা সব চাইতে সহজ। যে আমি আল্লাহ ইচ্ছা করে চাই তুমি আমার সঙ্গে দোস্তি করো, আমি আল্লাহ মোহব্বতের দরওয়াজা সবের জন্য খুলে দিয়েছি। যেমন ভাবে অট্টালিকার মালিকের জন্য মোহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি, এ কুরের ঘরের মালিক রে তোমার জন্যও মোহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। যেমন ভাবে বিমানের পাইলট রে তোমার জন্য মোহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। ও রিস্কার ড্রাইভার, তোমার জন্য মোহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। যেমন ভাবে ও সুন্দরী, তোমার জন্য মোহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি, তেমন ভাবে কালা হাফসি গোলাম রে তোমার জন্য মোহব্বতের দরওয়াজা খুলে দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করে চাই তুমি আমার সঙ্গে দোস্তি করো। ইনি হলেন আল্লাহ, যার পাওয়ার সবচাইতে বেশি, কিন্তু তার দরবার সবচাইতে কঠিন না সহজ? সহজ। পাওয়ার তার বেশি, দরবার তার সহজ। আমার ভাই জান, এই 2 নম্বর সবক হলো আল্লাহর সাথে দোস্তি করো। এখানে 2টা কথা বুঝার আছে। প্রথম নম্বর সবক ছিল আল্লাহকে ভয় করো, সেখানে 2টা কথা বুঝার ছিল। আল্লাহকে কেন ভয় করিব, আল্লাহকে কিভাবে ভয় করিব। 2 নম্বর সবক হলো আল্লাহর সাথে দোস্তি করো। এখানে 2টা কথা বুঝার আছে। একটা কথা হইল আল্লাহ তোমার সাথে যে দোস্তি করতাম, তোমারে যে দেখা যায় না, তো দোস্তি করব কেমনে? ঠিক না বে ঠিক? আরেকটা কথা হইল দোস্তি করতে হইলে কিছু দেওয়ান লাগে না? লাগে না। দুস্তর মন রাখতে কিছু দেওয়ান লাগে, পাড়া প্রতিবেশীর মন রাখতে কিছু দেওয়ান লাগে, আত্মীয় স্বজনের মন রাখতে কিছু দেওয়ান লাগে। ঠিক না বে ঠিক? স্বামীরও মন রাখতে কিছু দিতে হয়, স্ত্রীরও মন রাখতে কিছু দিতে হয়, এমনকি মাতা পিতারও মন রাখতে কিছু দিতে হয়, সন্তানেরও মন রাখতে কিছু দিতে হয়। আল্লাহ তোমার সাথে দোস্তি করতাম, কি দিয়া দোস্তি করিম? এক জালিমে দিলে হয়েছিল, কি হয়েছিল, কেমনে হইতাম? মসজিদে বইয়া হইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, বংশীরাজ্যা পানের কিলি তারে বানাই খাওয়াইতাম, বিদাইতাম আর শুকাইতাম, যতন কইরা রাখিতাম, সদর গাচ্চা পানের কিলি তারে বানাই খাওয়াইতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তোমার সাথে দোস্তি করতে কি লাগবো? সদর গাচ্চা পানের কিলি না বংশীরাজ্যা পানের কিলি, নাকি শাড়ি লঙ্গি লাগবে, নাকি সোনা রূপা লাগবে, নাকি টাকা ডলার লাগবে? কি দিয়া তোমার সঙ্গে দোস্তি করিব? এই 2টা কথা বোঝার দরকার। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ তোমার দেখা যায় না, তোমার সাথে দোস্তি করব কেমনে আর কি দিয়া দোস্তি করি? থাম একটা একটা করে বুঝি। আমার ভাই দেখা যায় না, তে দোস্তি করব কেমনে? আমার ভাই দোস্তি করার জন্য দেখা শর্ত নয়, দোস্তি করার জন্য পাওয়া হইল শর্ত। ঠিক না বেটি? আমারে আপনারা দেখেননি না? দেখেন না? আমি দেখিনি না? দেখি না, কিন্তু দোস্তি হইছে না। দোস্তি হইতে হইলে কাছে যাইয়া বুক মিলাইতে হইব। ঠিক না বেটি? আমার ভাই দোস্তির জন্য দেখা শর্ত নয়, দোস্তির জন্য পাওয়া হইল শর্ত। এখন বলেন আল্লাহকে দেখা যায় না, ঠিক, আল্লাহকে পাওয়া যায়নি না? যায় না? পাওয়া যায়। তাহলে দোস্তি করা যাইব নি না? যাইতো না। কই কই পাওয়া যায়? আল্লাহর ঠিকানাটা বলবো। ওয়া নাহনু না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ দুনিয়ার ইমানদার, আমার সাথে তুমি দোস্তি করো রে। দোস্তি করার জন্য দেখা শর্ত নয় রে, দোস্তি করার জন্য পাওয়া হইল শর্ত রে। আমি আল্লাহকে যদিও দেখা যায় না, আমি আল্লাহকে পাওয়া যায় রে। কই কই পাওয়া যায়? যেমন ভাবে আরশেতে পাওয়া যায়, তেমন ভাবে পাতালেতে পাওয়া যায়, যেমন ভাবে আকাশেতে পাওয়া যায়,
তেমন ভাবে জমিনেতে পাওয়া যায়, যেমন ভাবে মক্কা মদিনায় পাওয়া যায়, তেমন ভাবে বাংলাদেশে পাওয়া যায়, যেমন ভাবে ঢাকাতে পাওয়া যায়, তেমন ভাবে সিলেটেও পাওয়া যায়, যেমন ভাবে সুবানীঘাটে পাওয়া যায়, তেমন ভাবে ইসলামপুরের কলোনিতেও পাওয়া যায়। এই বান্দারে বান্দিগণ, আমি আল্লাহ তোমার আত্মীয় স্বজন থেকে নিকটে, আমি আল্লাহ তোমার পাড়া প্রতিবেশী থেকে নিকটে। এ বান্দারে বান্দিগো, আমি আল্লাহ তোমার স্বামী থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার স্ত্রী থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার সন্তান থেকেও নিকটে, আমি আল্লাহ তোমার মাতা পিতা থেকেও নিকটে। বান্দারে বান্দিগো, আমি আল্লাহ তোমার সারোগের চাইতে আরো নিকটে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর মতো এত নিকটে জগতের কেউ নাই, আল্লাহর মতো এত আপন জগতেও কেউ নাই। আমার ভাই জান, আল্লাহর মতো এত আপন আমার ভাই মাতা পিতাও নয়, আল্লাহর মতো এত আপন ছেলে মেয়েও নয়, আল্লাহর মতো এত আপন জগতে কেউ নাই, আল্লাহর মতো এত নিকটে কেউ নাই, আল্লাহর মতো এত আপন জগতে কেউ নাই। এখন কোন দুস্তি করা যাইব নি না যাইতো না? যাইব। এখন আসুন, কি দিয়া দুস্তি করিব আমার ভাইজান, কি দিয়া দুস্তি করিব? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই অংশের কয়েকটা ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা আলোচনা করি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ ইমানদার, আমার সঙ্গে দুস্তি করো, আমার সঙ্গে দুস্তি করতে বংশীর একটা পানের কিলি লাগে না রে, সদর গাছটা পানের কিলি লাগে না রে, শাড়ি লঙ্গি লাগে না রে, টাকা ডলার লাগে না রে, স্বর্ণ রূপা লাগে না রে। আমার সঙ্গে দুস্তি কেমনে হয়ে জানো নি? আমি আল্লাহ যা আদেশ করেছি তা পালন করিলি আমার সঙ্গে দুস্তি হইয়া যা। আল্লাহর আদেশ পালন করো, আল্লাহর সঙ্গে দুস্তি হইয়া যাইব। আমার ভাই, আমরা কইতাম পারি না, আমরা যখন নামাজ পড়ি, নামাজের তেলাওয়াত করতে থাকি, আল্লাহ আমাদের সাথে দুস্তি করেন, বন্ধুত্বতা করেন, বন্ধুত্বতা করিয়া দুস্তিয়া না বন্ধুত্বতার কথাবার্তা আমাদের সাথে বলতে থাকেন, কিন্তু আমরা শুনিও না, বুঝিও না। আমরা যখন নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবুদি। আমরা যখন নামাজে তেলাওয়াত করি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবুদি। আমরা যখন তেলাওয়াত করি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবুদি। আল্লাহ আদেশ পালন করলে আল্লাহর সঙ্গে দুস্তি হইয়া যায়, তবে এগুলা শর্ত আছে। শর্তটা কি? আগের সবকটা হলো শর্ত, আল্লাহকে ভয় করতে হবে বলতে, আল্লাহর নিষেধকে বর্জন করতে হবে বলতে, গুনাহকে ছাড়তে হবে। তুমি আল্লাহর নিষেধকে বর্জন করিয়া আদেশকে পালন করো, তুমি আল্লাহর ওলি হইয়া যাবে। আমার ভাই, একটু ব্যতিক্রমী ওয়াজ করে লইব ভাই। আল্লাহর ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য ইশরাক আওয়াবিন শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য জিকরুল্লাহ জবাব দেওয়া শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য 1000 দানার তাসবিহ শর্ত নয়। শর্ত হলো গুনাহকে ছাড়ো, ইবাদত করো, তুমি আল্লাহর ওলি। আমার ভাই, তাই বলে কি তাহাজ্জুদের কথা নিষেধ করতেছি, ইশরাকার আওয়াবিনের কথা নিষেধ করতেছি, তাসবিহর কথা নিষেধ করতেছি? না না, একটা লোকে গুনাহ ছাড়ে, নিষেধকেও বর্জন করে, আদেশকেও পালন করে, আবার দেখা যায় তাহাজ্জুদও পড়ে, ইশরাকও পড়ে, আওয়াবিনও পড়ে, ইল্লাল্লাহ জিকিরও মারে, তাসবিহও পড়ে। আমার ভাই, এই লোকটা শুধু ওলি নয়, নূরুন আলা নূর, ইনি হইলেন শ্রেষ্ঠ ওলি।
আমার ভাই এখন এক বেডা আল্লাহর আদেশ পালন করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, 100 দানার তাসবিহ না 1000 দানার তাসবিহ টানে। সে পাইলে ঘুষ খাইলে, সে পাইলে সুদ খাইলে, বেকায়দাত করলে মিথ্যা কথা বইলা যায়। আমার ভাই এই জাতের তাহাজ্জুদ দিয়া, ইশরাক দিয়া, আওয়াবিন দিয়া, 1000 দানার তাসবিহ দিয়া আল্লাহর ওলি হওয়া যাইবে। আমার ভাই জান, এই হলো 2 নম্বর সবক। 1 নম্বর সবক হলো আল্লাহকে ভয় করো, বলতে আল্লাহর নিষেধকে বর্জন করো। 2 নম্বর সবক হলো আল্লাহর আদেশকে পালন করো। এই 2টা সবকের মাধ্যমে আল্লাহর সাথে দুস্তি হইয়া যায়। এখন 3 নম্বর সবকে আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি। এইবার আল্লাহ বলেন, এ ঈমানদার, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তুমি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই হলো 3 নম্বর সবক, আল্লাহর রাস্তায় জিহাদ করো। তুমি যদি বেঈমানের মোকাবেলায় বিজয়ী হতে চাও, 3 নম্বর সবক হলো আমি আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো। আমার ভাই জিহাদটা একে না 2-এ না 3-এ? 3-এ। আল্লাহ কি বুঝাইতে চান? যাহাদের পূর্ব শর্ত আছে, যাহাদের উপস্থিত শর্ত আছে। যাহাদের পূর্ব শর্ত হলো আল্লাহর সাথে দুস্তি করতে হবে। দুস্তি হয় কেমনে? নিষেধকে বর্জন করিয়া, আদেশকে পালন করিয়া আল্লাহর সাথে দুস্তি হইয়া যায়। দুস্তি করিয়া আল্লাহর রাস্তায় যখন তুমি জিহাদে নামবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তুমি বিজয়ী হবে। তোমার যদি বেঈমানের মতো অস্ত্র নাই, বেঈমানের মতো তোমার কাছে বাহিনীও নাই, এগুলি শর্ত নয়। বেঈমানের যেই জাতীয় অস্ত্র আছে তোমার কাছে সেই জাতীয় অস্ত্র থাকতে হবে। যেই বেঈমানের যেই পরিমাণে বাহিনী আছে সেই পরিমাণে তোমার বাহিনী থাকতে হবে। এটা জিহাদের শর্ত নয়। জিহাদের শর্ত হলো আমি আল্লাহর সঙ্গে তোমার দুস্তি থাকতে হবে। দুস্তি হয় কেমনে? নিষেধকে বর্জন করিয়া, আদেশকে পালন করিয়া আমার সাথে দুস্তি কইরা যদি তুমি আমি আল্লাহর রাস্তায় নামো, জানিয়ে রাখো দুষ্ট দুষ্টরে সাহায্য করে। তোমার কাছে অস্ত্র কম, তোমার কাছে বাহিনী কম, আমার কাছে অস্ত্র কম নয়, আমার কাছে বাহিনীও কম নয়। আমি দুষ্ট দুষ্টকে সাহায্য করে আমি হয়তো বাহিনী দিয়া সাহায্য করিব, নয়তো অস্ত্র দিয়া সাহায্য করিব। সেই ল্যাংরা মশা আবারও ফাটাইব। এ বারমাইয়া বেঈমান, এ ফিলিস্তিনের বেঈমান, সেই ল্যাংরা মশা এখনো রিজার্ভ আছে, বেঙ্গা এখনো রিজার্ভ আছে। আমি আল্লাহ অর্থ অস্ত্র ফাটাইব, না হয় আমার বাহিনী জিব্রাইলকে ফাটাইব। লাআল্লাকুম তুফলিহুন, তুমি হয়ে যাবে বিজয়ী। আমার ভাই আয়াতের তর্জমা কত সুন্দর, আল্লাহ কেমনে বুঝাইতে চান। এখন আসুন, যাহাদের পূর্ব শর্ত হলো আল্লাহর সাথে দুস্তি করতে হবে, উপস্থিত শর্ত। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, এ ঈমানদার, জিহাদের পূর্ব শর্ত হলো জানও দিতে হইব, মালও দিতে হইব। জিহাদের পূর্ব শর্ত হলো আল্লাহর সঙ্গে দুস্তি করিতে হইব। জিহাদের উপস্থিত শর্ত হলো জানও দিতে হইব, মালও দিতে হইব। যাহাদের পূর্ব শর্ত আল্লাহর সাথে দুস্তি, যাহাদের উপস্থিত শর্ত জানও দিতে হবে, মালও দিতে হবে। এক সময় আল্লাহর নবী এক জায়গায় বসা, নবীজির চেহারা মুবারক বড় মলিন, পেরেশানি ভাব। আমার ভাই, যদিও মোবাইলের যুগ ছিল না, মোবাইল থেকে আরো দ্রুত গতিতে কাজ করত। সাহাবায়ে কেরাম যে যেই কাজে থাকতেন তাদের মনের সিংহভাগ থাকতো নবীজি কখন কোন অবস্থায় আছেন। মুহূর্তের ভিতরে খবর হয়ে গেছে নবীজির পেরেশানি ভাব, নবীজির চেহারা মুবারক মলিন। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আইসা নবীজির চতুর্দিকে সারিবদ্ধ হলেন। ওমর দাঁড়াইলেন, ওগো আল্লাহর রাসূল, কিসের জন্য চেহারা মুবারক মলিন, কেন পেরেশানি ভাব? নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, এ ওমর, ইতালি থেকে পত্র আসছে, মদিনা ছাইরা দিতাম, নাইলে সিলিন্ডার করতাম, আর না হলে মদিনার উপর হামলা করিয়া দিব। ওমর বললেন, তাইলে আল্লাহ রাসূল আপনি কি ভয় পাইছেন? না রে ওমর, আমি ভয় পাই নাই, ভয়েতে চেহারা মলিন হয় নাই,
চেহারা মলিন হয়েছে, একটা দেশের প্রেসিডেন্ট হইয়া আমি দুই জাহানের বাদশাকে সে এত অবহেলা করেছে, এই জন্য চেহারা মলিন। এ আমার সাহাবায়ে কেরাম, এ ওমর, জিহাদের প্রস্তুতি নাও। ইতালি মদিনার উপর হামলা করার আগে আমি বিশ্বনবী ইতালির উপর হামলা করিয়া দিই। আমার ভাই, সাহাবায়ে কেরামের জিহাদের প্রস্তুতি পূর্ব শর্ত আল্লাহর সাথে দুস্তি আছে না নাই? আছে। উপস্থিত শর্ত জানও দিতে হবে, মালও দিতে হবে। আমার ভাই, জান নিয়ে তো সাহাবায়ে কেরাম হাজির, মাল দিবেন প্রতিযোগিতার মাধ্যমে। প্রথম প্রতিযোগী হলেন হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাই, ইবাদতের প্রতিযোগিতা আবু বকর আর উমর অনেক করছেন, উমর আবু বকরের সাথে পারেন না। এইবারে হলো মাল দেওয়ার প্রতিযোগিতা। উমর বলেন এইবারে লাকি চান্স, আবু বকর আর আমার সাথে পারছেন না, কারণ আবু বকরের মালই নেই। আমার ভাই, এই উদ্দেশ্যে হযরত উমর মাল সাদা দেওয়ার জন্য ভাই উট বুঝাই কইরা মাল নিয়ে আইছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3টা জিনিস নিয়ে আইছেন। মাটির একটা ফাতিল, আর ফাতিলটাকে ঢাকার জন্য একটা মাটির ঢাকনা, আমার ভাই, আর মাটির ফাতিলটাকে সুরাত থেকে নামাইবার জন্য একটা নেকড়া। আমার ভাই, এখন তা আধুনিক যুগ আইছে, নেকড়ার প্রয়োজন হয় না। এই নেকড়ার বিভিন্ন নাম আছে, লুসনি, লুসাইন। আমরা সারা দেশে ঘুরি, এক এক জায়গার যে এক এক নাম পাইছি। লুসনি, লুসাইন, লুসুন, হাতা কাটা, সালাবি। আমার ভাই আর এক জায়গা পাইছি বুটি। আমার ভাই, যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র এই 3টা জিনিস নিয়ে আইছে। ওমর প্রতিযোগিতা করার জন্য কি নিয়ে আসছে? এ আল্লাহর রাসূল, এই যে উট বুঝাই করে মাল নিয়ে আসছে, ও আমার আবু বকর, তুমি কি নিয়ে আসছো? এই যে নবীজি গো মাটির পাতিলার ঢাকনা আর একটা নেকড়া নিয়ে আসছি। এ আবু বকর, এত কিছু নিয়ে আসছো প্রতিযোগিতা করার জন্য, বাড়িতে কি রাইখা আসছো? নবীজি গো ভয়ের কিছু নাই, যেই পরিমাণে আনছি এই পরিমাণে বাড়িতে রাখিয়া আসছি। এ আবু বকর, তুমি যে 3টা জিনিস নিয়ে আইছো, বাড়িতে কি রাইখা আসছো? ও গো আল্লাহর নবী, আমার বাড়িতে আর কোনো মাল নাই, বাড়িতে কোনো মাল রাখি আসি নাই, আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রাখিয়া আসলাম। আল্লাহ রাসূল বললেন, ওমর, আমার আবু বকরের সাথে পাঠায় না। আজকে প্রতিযোগিতার ফলাফল কে কি নিয়ে আইছে তার উপরে হবে না, প্রতিযোগিতার ফলাফল হবে কার বাড়িতে কি রাইখে আসো। ওমর, তোমার বাড়িতে মাল রাইখে আসো, আর আমার আবু বকরের বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে আসে। ভাই, আর আলোচনা লম্বা করবো না, মেহমানকে আনেন। ইতিমধ্যে দেখা যায় একটা মহিলা ছোট্ট একটা ছেলেকে হাতে 2টা সামনের দিকে বাড়তেছে। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছেন, এই মহিলাটা মনে হয় রেশমের মাল নিতে আইছে। কাছে যখন আসলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দি, তোমার পরিচয়? আমি অমুক সাহাবীর বিধবা স্ত্রী, আমার স্বামী অমুক জিহাদে শাহাদাত বরণ করেছেন। নবী আরো কনফার্ম, তাহলে এই মহিলাটা রেশমের মাল পাওয়ার উপযুক্ত, সে সম্ভবত রেশমের মাল নিতে আসে। জিজ্ঞাসা করলেন, তাহলে কি তুমি রেশমের মাল নিতে আসছো? মহিলারাই বলে, এ আল্লাহর রাসূল, আজকে তো দেবার দিন না, আজকে তো হইল দেবার দিন, আমি কিছু নিতে আসি নাই, আমি দিতে যে আসিলাম। তুমি কি দিতে আসছো গো? আমার আবু বকর তো মাটির পাতিল নিয়ে আসে, ডাকটা নিয়ে আসে, নেকড়া নিয়ে আসে, তোমার হাতে তো তাও নাই। মহিলায় কয়, ও আল্লাহর নবী, আমার ঘরে তাও নাই, আমি মালের সাদা দিতে আসি নাই, আমি জানের সাদা দিতে এসেছি। জানের সাদা দিবাই? মহিলা মানুষ তো, যেহাদে সাদা নেওয়া হয় না। হুজুর, আমি নয়, আমার এই ছেলে
ছেলেটাকে জাহাদের সাদা দিতে আসি, এই ছেলে জাহাদের সাদা হিসাবে নেওয়া যাবে না। এর কারণ এই ছেলে জাহাদের বয়স হয় নাই, তীর মারতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না। মহিলায় কয় নবীজি আমার ছেলেটাকে বাদ দিবেন না, এর আগে আমার একটা কথা শুনুন। আমার স্বামীজি দিন জাহাদে যান, যেই জাহাদে শহীদ হলেন, যাইবার আগে আমাকে বলেছিলেন এ প্রিয়তমা বেগম গো, আমার মনে ডাকতেছে এই জাহাজ থেকে আমি আর ফিরত আসবো না, আমি সম্ভবত শহীদ হয়ে যাইতে পারি। এ বেগম, আমি যদি শহীদ হইয়া যাই, আমার একমাত্র সন্তান তোমার হাতে আমানত রেখে গেলাম গো, আমার ছেলেটাকে দিনের কাজে লাগাইও। ওগো আল্লাহর নবী, জাহাজের ডাক এসেছে, এর চাইতে বড় দিনের কাজ আর কি হইতে পারে? এ আল্লাহর রাসূল, আমার ছেলে তীর মারতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না, আমি মহিলা বুঝি, তবে একটা কাজ করা যাইব। নবী গো, ইটালি যখন আপনার উপর হামলা করে দিবে, এমন মুহূর্তে আমার ছেলেটাকে আপনার দেহরক্ষী বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া দিব। এতে করে আমার ছেলে যদি শহীদ হইয়া যায় গো নবীজি, এতে কোনো অসুবিধা নাই। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমি শহীদের আম্মা হইয়া উঠিব। আল্লাহ রাসূল বললেন, এ আল্লাহর বান্দি, এই ছেলের আমানতদারি এতদিন তোমার হাতে ছিল, আজকে থেকে এই ছেলের আমানতদারি আমি বিশ্বনবীর হাতে হয়ে গেল। এই ছেলের বংশধর থেকে মুহাম্মদ বিন কাসেমের আগমন হয়েছিল, যিনি শ্রীলঙ্কা বিজয়ের উদ্বোধন করেন, যার মাধ্যমে সারা পাকিস্তানের বিজয়ের পতাকা উঠানো হয়েছিল। আমার ভাই জান আর না আমার ভাই, তিনটা সবক দিলাম, নিষেধকে ছাড়ো, আদেশকে পালন করো, এটা হলো জাহাদের প্রস্তুতি। আমার ভাই জান, জাহাদের প্রস্তুতি ট্রেনিং দেওয়া নয়, বোমা বানানি নয়, অস্ত্র বানানি নয়, জাহাদের ট্রেনিং হলো গুনাহকে ছাড়ো, ইবাদতকে করো, এটাই জাহাদের ট্রেনিং। আমরা ট্রেনিং দিয়ে যাইতে থাকি, কখন ডাক আসে সঙ্গে সঙ্গে জানে মালে মাঠে নামতে হইব। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো, আমাদেরকে মঞ্জুর করো, সবকগুলির উপর আমল করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।